সঠিক নিয়মে আপনারা কিভাবে রিলসের ভিডিও আপলোড করবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দিব। ভাই একটা ভিডিও তৈরি করতে কিন্তু কষ্ট রয়েছে, পরিশ্রম রয়েছে, অনেকটা সময় লাগে। তো এই সময়টা আমরা ব্যয় করে একটা রিলসের ভিডিও তৈরি করি, এখন আমাদের এই ধৈর্যটা আর থাকে না। মানে একটা রিলসের ভিডিও আমি তৈরি করলাম, অনেকটা সময় নিয়ে অনেকটা চিন্তা করে যে আজকে কী ভিডিও বানাবো, টপিকটা চিন্তা করলাম, এরপরে ভিডিওটা শ্যুট করলাম, এরপরে ভিডিওটা এডিট করলাম, অনেক সময় গেছে। কিন্তু ভিডিওটা যখন আমরা আপলোড দিব এই ধৈর্যটা আমাদের ভিতরে থাকে না যে ভিডিওটা আমরা সঠিক নিয়মে আপলোড দিই, আবার কোন সময়টার মধ্যে আপলোড দিব সেই ধৈর্যটাও থাকে না। মানে ভিডিওটা তৈরি হয়ে গেছে, সাথে সাথে ফেসবুকে ঢুকলাম, ভিডিওটা রিলসের মধ্যে সাইডে দিলাম, তাহলে কি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে? না, কোনো দিনও ভিডিওটা ভাইরাল হবে না। ভিডিওটার মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে 1-2 হাজার বা 500-600 1-200 ভিউ আসবে, এরপরে ভিডিওটা বসে থাকবে। তাহলে এতটা কষ্টের এত পরিশ্রমের একটা ভিডিও যদি বসে থাকে তাহলে কষ্ট লাগে না? খারাপ লাগে যে ভিডিও ডিমোটিভেট হয়ে যান, যে ভিডিও বানাতে আর ভালো লাগে না, কেন ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এর জন্য আপনাকে সঠিক সময়ের মধ্যে ভিডিও আপলোড করা লাগবে এবং কি প্রফেশনালভাবে সঠিকভাবে রিলসের ভিডিওটাকে আপনাকে আপলোড করা লাগবে। আসেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে বড় যে ফেসটা রয়েছে, সাইফুল ভাই ফেসটা রয়েছে, এই ফেসটার মধ্যে জাস্ট আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে। আমার এখানে ভিডিওগুলো দেখাচ্ছে অনেক ভাইরাল রয়েছে, অনেক ভিউ আসতেছে। তো এর জন্য জাস্ট আমি আমার যে মূল ফেসটা রয়েছে এটা দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভিউ রয়েছে ভাই, অনেক ভিউ রয়েছে দেখতে পারতেছেন ভাই। দেখা যাচ্ছে যে প্রায় 13 মিলিয়ন্সের উপরে রিচ রয়েছে, ফলোয়ার 45,000 রয়েছে, 12 মিলিয়ন্সের মতো ভিউ চলে আসছে ভাই দেখতে পাচ্ছেন। প্রায় ইনকামও রয়েছে ভাই $788 এখানে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন। তার মানে একদিনের মধ্যে দেখেন, একদিনের মধ্যে আমার এখানে ভিউ আসছে 31,84,000, 31,84,458টা ভিউ চলে আসছে মাত্র একদিনের মধ্যে, রিচ আসছে, বুঝতে পারছেন। তো আমি কি কাজ করছি? সঠিক নিয়মে ভিডিও আপলোড করছি, দেখা যাচ্ছে সঠিক সময়ের মধ্যে ভিডিও আপলোড করছি, এর জন্য রিচটা ভালো আসছে, ভিডিওর মধ্যে অনেক ভিউ চলে আসছে, ইনকামও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বড় যে ফেসটা রয়েছে, এই ফেসটার মধ্যে আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে রিলসের ভিডিও ভাইরাল করার জন্য দুইটা অপশন রয়েছে, আমি সেটাও আপনাদেরকে একদম ক্লিয়ার বলে দিচ্ছি। একটা হচ্ছে যে আমরা যখন ফেসবুকে চলে আসলাম, তো এইখানে ক্রেডিট রিলস রয়েছে, এই জায়গা দিয়ে আমরা রিলসের ভিডিও আপলোড করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন যাব তখন এখানে নিচে দিয়ে ইন্সপেকশন হোম নামে একটা সেটিং রয়েছে, ইন্সপেকশন হোম নামে একটা সেটিং রয়েছে, এখানে জাস্ট নিচে দিয়ে এটা রয়েছে ইন্সপেকশন হোমটা সি মোড়ে রয়েছে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইন্সপেকশন হোমটা রয়েছে, যাদের এখানে লাইটটা জ্বলবে, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লাইটটা জ্বলতেছে, তার মানে আমার ভিডিও ভাইরাল হবে। যাদের এখানে লাইটটা জ্বলতেছে না তারা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে রয়েছেন, কারণ কি ভিডিওতে ভিউ আসতেছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে লাইটটা জ্বলতেছে, এখানে লাইটটা কখন জ্বলে অনেকে কিন্তু কমেন্ট এটাও করবেন যে সাইফুল ভাই এখানে ইন্সপেকশন হোমের মধ্যে লাইটটা আমরা কিভাবে জ্বালাবো? এটা জ্বলবে যদি আপনারা কয়েকটা ভিডিও এই ইন্সপেকশন হোম দিয়ে যদি আপলোড করেন, কয়েকটা ভিডিও যদি ইন্সপেকশন হোপ দিয়ে যদি আপলোড করেন তাহলে এখানে আপনাদের এটা জ্বলে যাবে, তার মানে ভিডিও ভাইরাল হয়ে যাবে, বুঝতে পারছেন। আসেন আমি সরাসরি দেখাচ্ছি। বেশিরভাগ ভাই বন্ধু দেখাচ্ছে যে ফেসবুকের মধ্যে সরাসরি আসেন, আসার পর এখানে রিলসের যে অপশানটা রয়েছে এইখান দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছেন। এইখান দিয়ে ভিডিও আপলোড করে কীভাবে ভিডিওটা ভাইরাল করবেন সেটা দেখাচ্ছি। প্রথমত আপনারা এখানে ক্লিক করবেন, একদম সোজাসিধাভাবে, কিন্তু কৌশলগুলো জানিয়ে দিব। যেভাবে আপলোড করেন এভাবেই করবেন, তবে একটু কৌশল খাটিয়ে করা লাগবে, কথাটা বুঝে নেবেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ভিডিও তৈরি করে রাখছি। এখানে একটা ভিডিও রয়েছে, জাস্ট এখানে একটা ভিডিও আছে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাকে আমি তৈরি করে রাখছি। ভিডিওটা একটু ভালো করে দেখেন, ভিডিওটা ভালো করে দেখেন। যারা রিলসের ভিডিও বানাচ্ছেন, যারা রিলসের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চাইতেছেন, একটু ভালো করে দেখেন। দেখেন ভিডিওটার আমি অর্ধেক কিন্তু দখল করছি, এখানে যে ভিডিওটা রয়েছে ভিডিওটার অর্ধেক আমি দখল করছি। অনেকে কি করে নিচে দিয়ে অল্প একটু নিজের চেহারাটা দেখায়, অল্প করে, একদম অল্প করে নিজের চেহারা দেখায়, ইস্যু চলে আসে, পরে দেখা যাচ্ছে মনিটাইজেশনও পায় না, ভিডিও ভাইরাল হয়ে যায়, সমস্যার মধ্যে রয়েছে। তো এই কাজগুলো করা যাবে না, একদম ক্লিয়ার বুঝে নেবেন, অর্ধেক অর্ধেক রাখবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 50% রাখছি, ডুইট করছি যে। এখন আপনারা অনেকে দেখা যাচ্ছে ছোটো করে দিচ্ছেন, 5% 10% দখল করতেছেন, এইভাবে করলে হবে না। এরপর একটা লেখা আমি লিখছি, এই লেখাটা আমি নিজে লিখছি, সাইফুল ভাই এখানে ফেজের নামটা দিয়েছি, দেখতে পাচ্ছেন সাইফুল ভাই ফেজের নামটা দিয়ে ভিডিওটার ওনার আমি নিজে হয়ে গেছি, বুঝতে পারছেন। তো ভিডিওগুলোকে এইভাবে ডুইট করা লাগবে। প্রথমত ডুইটের কাজটা যদি ভালো না জানেন তাহলে ইস্যু চলে আসবে ভাই, কষ্ট করে ভিডিও আপলোড দিবেন, ভাইরাল হবে, মনিটাইজেশন পাবেন না, ইনকাম হবে না, তাহলে কি হবে ভাই? এর চাইতে কষ্ট, এর চাইতে খারাপ লাগা আর হবে না।
কারণ হচ্ছে যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ইনকাম না হলে তো কষ্ট তো লাগার কথাই, বুঝতে পারছেন। ভিডিও ভাইরাল হচ্ছে, ইনকাম হচ্ছে না, তাহলে তো কষ্ট লাগবে। তো এর জন্য 50% দখল করবেন। আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলছি, এটা তো আমি আপনাদেরকে জোর দিয়ে বলতেছি যে ছোটোখাটোভাবে ডুইট করবেন না। 50% আপনি থাকবেন, আর 50% যে ভিডিওটা ডুইট করবেন সেটা রাখবেন। এরপরে আসেন এখানে প্রথমত আপনারা এখানে লেখা লিখতে পারেন, এখানে ট্যাক্স দিয়ে, এখানে ট্যাক্স আছে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাক্সের অপশন রয়েছে। এখানে আপনি ইচ্ছে করলে এখানে আপনি কিছু লেখা এখানে নিয়ে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা নিয়ে আসবেন, উপরে এখানে কালার রয়েছে, আপনি এখানে কালার দিয়ে দিতে পারেন। জাস্ট এখানে কালার দিয়ে দিতে পারেন, দেখতে পাচ্ছেন ভাই এখানে এটা রয়েছে, জাস্ট এইটা উপরে দিবেন। আমি হ্যালো দিলাম এমনিতে আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা ইচ্ছে করলে যে কোনো লেখা এখানে দিতে পারেন আকর্ষণীয় করে। লেখাগুলো হওয়া লাগবে কি আকর্ষণীয় হওয়া লাগবে। তো এরপরে এখানে দেখা যাচ্ছে যে অডিও রয়েছে, এখানে মিউজিক রয়েছে, অনেকগুলো প্রি মিউজিক পাবেন। তো যেগুলো হচ্ছে যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এগুলো ইউজ না করাটাই ভালো। এগুলো ইউজ করছেন, আপনার যদি মনিটাইজেশন চালু থাকে তাহলে আপনার এখানে যত টাকা ইনকাম হবে তার অর্ধেক নিয়ে যাবে। মিউজিকের ওনার যারা, তারা কিন্তু অর্ধেক টাকা আপনার নিয়ে যাবে। এই জন্য রিলসের মিউজিকগুলো ইউজ করা মোটেও ঠিক না। এত কষ্ট করে ইনকাম করবো, তারা যদি অর্ধেক নিয়ে যায় কষ্ট পাবেন না? কষ্ট পাবো, আমার কাছেও খারাপ লাগবে ভাই। তো এই কারণে দেখা যাচ্ছে মিউজিকগুলো আমি ইউজ করি না। জাস্ট এখানে রিলসের অপশন, নেক্সটের অপশন রয়েছে, আমি নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে সরাসরি নেক্সটের মধ্যে এখানে চলে আসলাম। আসার পরে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কাজ আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আসেন এখানে কি দিবেন, প্রথমত এখানে দিবেন হচ্ছে যে ভিডিওটা সম্পর্কে অল্প একটু লিখবেন, মানে ভিডিওটা কি সম্পর্কিত, জাস্ট ভিডিওটা যে সম্পর্কিত এরকম একটু লিখবেন, অথবা আকর্ষণীয় কিছু লিখবেন। আমি এখানে হাই দিই, হাই পরিবার, বুঝতে পারছেন, এতটুকুই দিলাম, বা আকর্ষণীয় করলাম, ক্লিয়ার করলাম না, যাতে ভিডিওটা একজন মানুষে দেখলে সম্পূর্ণ ফুল দেখে। এখন ভিডিওর ভিতরে কি রয়েছে আপনি যদি এটা যদি সম্পূর্ণ টাইটেলের মধ্যে যদি লিখে দেন, তাহলে একজন মানুষের আর ভিডিওটা দেখার দরকার হয় না। টাইটেলটা পড়লে সে বুঝে যায় যে ভিডিওর মধ্যে কী রয়েছে। তো একটু আনকমন কিছু দিবেন, যাতে টাইটেলটা পড়ার পরেও যাতে একজন মানুষের ক্লিয়ার বুঝতে না পারে যে ভিডিওর মধ্যে কী রয়েছে। মানে এমন কিছু দিবেন যাতে টাইটেলটা পড়ার পর একজন মানুষের ভিডিওটা সম্পূর্ণ দেখে, কথাটা বুঝে নেবেন ভাই। তো জাস্ট এইখানে যাতে একটা ফ্যামিলিগত একটা ভিডিও তৈরি করছি আমি, তো এই জন্য হাই পরিবার দিলাম। তো দেওয়ার পর এখানে এইগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই, স্ক্রিনশট দিয়ে রাখেন। দেখেন প্রথমত আমি এখানে একটা রিলসের হ্যাশট্যাগ ইউজ করব। রিলসের হ্যাশট্যাগটা দেখেন, রিলস দেখতে পাচ্ছেন 1.5 বিলিয়ন দেখতে পাচ্ছেন, এটাকে প্রথমত ইউজ করবেন, এটা হচ্ছে বিলিয়ন, বুঝতে পারছেন। এরপরে আসেন আবার হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা এখানে ভাইরাল দেখেন 1.1 বিলিয়ন দেখতে পাচ্ছেন। এখানে যে ভাইরাল হ্যাশট্যাগটা রয়েছে এটাও আপনারা দিয়ে দিবেন। এরপরে আসেন আবার হ্যাশট্যাগ দিবেন। আবার হ্যাশট্যাগ আসার পর এখানে ফানি আসছে, দেখতে পাচ্ছেন ফানি। তো ফানি এটা হচ্ছে 1.7 বিলিয়ন ফানিটাও এখানে আপনারা দিয়ে দিবেন। এরপরে আসেন আমি আবার হ্যাশট্যাগ দিচ্ছি এখানে, আবার হ্যাশট্যাগ দিয়ে দেখি অ্যামাজনটা আসে নাই, আমি অ্যামাজনটা নিয়ে আসি। অ্যামাজনটা আসে, হ্যাঁ এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন অ্যামাজিংটা চলে আসছে, হচ্ছে যে অ্যামাজিংটা হচ্ছে যে 1.6 বিলিয়ন্স দেখতে পাচ্ছেন ভাই। এইখানে সাইটটা হ্যাশট্যাগ ইউজ করবেন বিলিয়ন্সের, এটা মিলিয়ন না ভাই, এটা মিলিয়ন না, এটা হচ্ছে বিলিয়ন, বুঝতে পারছেন, এটা বিলিয়ন, এই সাইটটা হ্যাশট্যাগ হচ্ছে বিলিয়ন। এগুলা সবাই প্রথমে ইউজ করবেন একটা রিলসের ভিডিওর মধ্যে, স্ক্রিনশট দিয়ে রাখেন, ভুলে যাইতে পারেন বা কোথাও লিখে রাখেন ভাই। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও ভাইরাল করার জন্য। এই হ্যাশট্যাগুলো দিয়ে বিলিয়ন পর্যন্ত ভিডিও আপলোড করা হয়েছে, বিলিয়ন পর্যন্ত, বুঝতে পারছেন ভাই এগুলা কতটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগুলো, বুঝতে পারছেন। এরপরে যাই আসেন, এরপর আমি আবার হ্যাশট্যাগ দিলাম। তো আবার হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন রিলস এফবি রয়েছে 352 মিলিয়ন দেখতে পাচ্ছেন, রিলস এফবিটা আপনারা নিয়ে আসবেন। এরপরে আপনারা আবার এখানে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর একটা শব্দ দিয়ে চেক করবেন। প্রথমে আমি দিলাম, দিয়ে দেখি এখানে সবচাইতে ভাইরাল কোনো হ্যাশট্যাগ রয়েছে কিনা, নাই। এরপর আমি বি দিয়ে চেক করি, বি দিয়ে দেখি এখানে কি পরিমাণ রয়েছে, না বি দিয়ে তেমন একটা ভাইরাল নেই। আমি সি দিয়ে চেক করি, হ্যাশট্যাগের লগে সি দিছি ভাই, বুঝতে পারছেন। তো এখানেও তেমন একটা হ্যাশট্যাগ নেই, সির পরে কি ডি, আমি ডি দিলাম। এবার ডি দিয়ে দেখি, হ্যাঁ ডি দিয়ে এখানে কিছু রয়েছে, 138 রয়েছে, এরপর 105 রয়েছে, বুঝতে পারছেন। তো 138 যে এটা ডিজাইন রয়েছে, এই ডিজাইনটা দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই। এরপর আবার হ্যাশট্যাগ দিবেন, ডির পরে ই দিবেন, ই দিয়ে দেখি আমরা কি পরিমাণ এখানে হ্যাশট্যাগের বিলিয়ন নেই, এখানে মিলিয়নস রয়েছে, বুঝতে পারছেন। এইভাবে হ্যাশট্যাগুলো ইউজ করবেন, এইভাবে হ্যাশট্যাগুলো চেক করবেন যে এগুলো বিলিয়ন নাকি মিলিয়ন, যেটা সবচাইতে বেশি র্যাঙ্কে রয়েছে সেটাকে আপনারা এখানে ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আমি হ্যাশট্যাগ যেগুলো রয়েছে এগুলো এখানে দিয়ে দিলাম, হ্যাশট্যাগ এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি আবার কিছু লেখা লিখতে পারেন, দারুণ ভিডিও, জাস্ট এরকম একটা কিছু আপনি এখানে দিতে পারেন।
দারুণ একটা ভিডিও, জাস্ট আমি এখানে দারুণ একটা ভিডিও এই লেখাটাও দিলাম, এই লেখাটাও দিলাম। দেওয়ার পর একটু এখানে আসবেন, দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে বাংলাদেশ থেকে নেট চলে যায় ভাই, নেট বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ নেট আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে ফেজটা রয়েছে এটা বসে যায়। তো আপনি কী করবেন, যাতে রিলসের ভিডিওগুলো ছোটো রয়েছে এগুলো আপনারা কী করবেন, কিছু শিডিউল করে রাখবেন। এখানে অপশান রয়েছে, শিডিউলের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে শিডিউল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে শিডিউল রয়েছে, শিডিউলের উপর ক্লিক করে তারিখ দিয়ে দিবেন, একেবারে লং তারিখ দিয়ে দিবেন, 1 মাস 2 মাস পরের তারিখ দিয়ে দিবেন। তাহলে আপনি যদি ভিডিও বানাতে যদি নাও পারেন, আপনার যদি বাংলাদেশে যদি নেট যদি নাও থাকে, তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে, আপনার ফেসটা আর বসবে না। যেমন আমি কয়েকদিন আগে যে কোটা আন্দোলন চলছিল, নেট যে বন্ধ ছিল, তখন আমি এই শিডিউল করে রাখছিলাম, মানে সে নেট বন্ধ কিন্তু আমার ভিডিও অটোমেটিক পাবলিশড হয়ে গেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এই কাজটা করুন, এইখানে শিডিউল দিয়ে আপলোড দিবেন, শিডিউল দিয়ে আপলোড দিলে দেখা যাচ্ছে যে কাজে দিবে পরে, কাজে দিবে পরে, বুঝতে পারছেন। এখানে এটা দিয়ে দিবেন, এরপরে স্টোরিতে শেয়ার দিবেন, স্টোরি এটা অফ রয়েছে, স্টোরিটাকে অন করে দিবেন। এখানে বুঝতে পারছেন অলওয়েজ স্টোরিতে উপরে দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভে দিয়ে দিবেন। জাস্ট আমি এখানে সেভে দিয়ে দিলাম। স্টোরিতে দিলে কি হয় জানেন, এখানে যতগুলো ফলোয়ার রয়েছে সবার কাছে ভিডিওটা চলে যাবে, মানে আপনার ফেস কিংবা আইডির মধ্যে যতগুলো ফলোয়ার থাকবে সবাই সামনে স্টোরিতে চলে যাবে। আর যে কোনো মানুষ যখন স্টোরিতে কোনো একটা কিছু দেয়, যে কেউ চেক করে স্টোরিটা, বুঝতে পারছেন। স্টোরিটা সবাই চেক করে ভাই, স্টোরিটা এমন একটা জিনিস যে আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন, আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে সবাই চেক করবে এখানে। স্টোরিটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা অবশ্যই কাজটা করবেন। তো এরপরে এখানে ট্যাগ করতে পারেন, অনেক ভাইরাল যে সমস্ত ফেজগুলো রয়েছে এগুলোকে এখানে ট্যাগ করতে পারেন। যেমন সাইফুল ভাই নামে একটা ফেজ রয়েছে, সাইফুল ভাইয়ের ফেজটা অনেকে ট্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে ভাইরাল যে সমস্ত গুলো রয়েছে, ভাইরাল, আমি এখানে ভাইরাল লিখলাম, মানে ভাইরাল যে সমস্ত ফেজগুলো রয়েছে, লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, এগুলোকে আপনারা এখানে ট্যাগ করবেন। জাস্ট এখানে আমি এখানে ভাইরাল ভিডিও একটা এখানে ট্যাগ করে দিচ্ছি ভাই, ভাইরাল ভিডিও জাস্ট লাইক ভাইরাল 007 এটাকে আমি ট্যাগ করে দিলাম। জাস্ট আমি এখানে ডানের উপর ক্লিক করে দিলাম, ডানের উপর ক্লিক করতেছি কারণ আমি এটাকে এখানে জাস্ট আমি এটাকে এখানে ট্যাগ করে দিলাম। জাস্ট এখানে ট্যাগ হচ্ছে না, তো ট্যাগ করে দিবেন, ট্যাগ হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যদি কোনো চ্যানেল থাকে, আপনাদের যদি ফেজের সাথে যদি কোনো ব্রডকাস্ট যদি কোনো চ্যানেল থাকে, তাহলে সেই চ্যানেলটাকে অ্যাড করে দিবেন। এখানে চ্যানেলটা অফ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন চ্যানেলটার উপর, টিকমার্ক দিবেন। জাস্ট এখানে আপনারা কী করবেন, এখানে এটা দেওয়ার দরকার নেই, শুধু টিকমার্কটা দিবেন, দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। টিকমার্কটা দেওয়ার পর এখানে এটাকে আপনারা সেভ করে দিবেন, তাহলে অটোমেটিক আপনাদের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা ফেজের মধ্যেও যাবে, এবং কি আপনাদের যে ব্রডকাস্ট যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলের মধ্যেও কিন্তু ভিডিওটা চলে যাবে। কথাটা বুঝে নেবেন ভাই, একটু ভালো করে দেখেন। অনেকে এআইয়ের যে অপশানটা রয়েছে এটাকে অন করে দেন, এটা অন করার দরকার নেই ভাই। আমাদের ভিডিওটা এআই না যে একটা এআইয়ের একটা ওয়েবসাইটে দিয়ে দিলাম, ভিডিওটা তৈরি হয়ে গেল, এমনটা না বিষয়টা। অনেক কষ্ট করে নিজে ভিডিওটা বানাইছি, এর জন্য এটা কোনো অবস্থাতে অন করবেন না। লোকেশনটা দিয়ে দেবেন, লোকেশন সবসময় ঢাকা দিবেন ভাই, আমি সবসময় বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি লোকেশনটা ঢাকা দিবেন। জাস্ট আমি এখানে ঢাকা বাংলাদেশ যেটা রয়েছে এটা দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ এখানে আমি দিয়ে দিলাম লোকেশনটা, ঢাকা বাংলাদেশ দিয়ে দিবেন। ফেলে লিস্ট দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে বুস্ট রিলস রয়েছে, এটা ফ্রি অপশান রয়েছে, এখানে যাতে সেটিংটা দিয়েছে এর জন্য আমরা সেটিংটাকে অন করে দিয়েছি, বুঝতে পারছেন। জাস্ট এরপরে এখানে মোর সেটিং আরও রয়েছে, আর্নিং, রিলসের আর্নিং রয়েছে, কোলাবরেশন করতে পারেন, গ্রুপ টু শেয়ার টু গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছেন, টপিক রয়েছে। তো প্রথমত কোলাবরেশন করতে পারেন, এখানে ক্লিক করবেন, কোলাবরেশনের উপরে আপনার যে আইডির মধ্যে সবচাইতে ফলোয়ার বেশি রয়েছে সেই আইডিটা এখানে চার্জ দিবেন। জাস্ট আমি মিনিসাইফুল চার্জ দিচ্ছি, দেখি আসে কিনা। মিনিসাইফুল, জাস্ট আমি আমার একটা আইডি রয়েছে মিনিসাইফুল, সেটা আসে কিনা এখানে দেখি। এইভাবে আপনার কোলাবরেশনটা করবেন, কোলাবরেশনটা করবেন, যেই আইডি রয়েছে, যে আইডিতে বেশি ফলোয়ার রয়েছে সেটা এখানে চার্জ দিবেন, তাহলে আইডিটা এখানে চলে আসবে, বুঝতে পারছেন। কোলাবরেশনটা করে নেবেন। এরপর এখানে শেয়ার টু গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকে শেয়ার টু গ্রুপটা পাচ্ছেন না নাকি, অনেক কমেন্ট করতেছেন ভাই। প্রত্যেকটা ফেজের মধ্যে চলে আসবে শেয়ার টু গ্রুপটা, কারো কারো সময় নিচ্ছে, কারো কারো হয়তো আসতে লেট হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে সবাই পেয়ে যাচ্ছেন, এমনও হয়ে যাচ্ছে। এখানে শেয়ার টু গ্রুপ রয়েছে, ভিডিওটা আপলোড হওয়ার আগে কিন্তু গ্রুপগুলোর মধ্যে ভিডিওটা শেয়ার হয়ে যাবে, এটা একদম ইজি ব্যাপার। আরও অনেকগুলো ভিডিওতে বলছিলাম যে ভিডিও ভাইরাল করার একটা নিনজা একটা টেকনিক, মানে ভিডিও ভাইরাল করার গোপন একটা টেকনিক হচ্ছে শেয়ার টু গ্রুপ। ভিডিওটা আপলোড হওয়ার আগে শেয়ার হয়ে যাবে গ্রুপের মধ্যে, বুঝতে পারছেন। তার মানে ভিডিও ভাইরাল হয়ে যাবে রাতারাতি। জাস্ট এখানে শেয়ার টু গ্রুপ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি
গ্রুপ চয়েস করবেন, 3টা গ্রুপ চয়েস করবেন। চয়েস করার পর এখানে গ্রুপগুলো থাকবে, সেগুলোর মধ্যে অটোমেটিকলি এটি ভাইরাল হয়ে যাবে। অ্যাড টপিক রয়েছে, অ্যাড টপিকটা চয়েস করা লাগবে। অ্যাড টপিক এখানে কমেডি দিবেন, ডান্স দিলাম, কনজুমার ট্যাগ দিলাম, 3টা দিয়ে উপরে সেভ করে দিবেন। 3টা দিয়ে উপরে সেভ করে দিবেন। দেখতে পাচ্ছেন সব কিছু ওকে ঠিকঠাক রয়েছে কিনা চেক করবেন, সবগুলো ঠিকঠাক রয়েছে কিনা চেক করবেন। চেক করার পর জাস্ট এখানে শেয়ার ইজ নাও রয়েছে, এই শেয়ার ইজ নাওর উপর আপনারা ক্লিক করে দেবেন। এখন আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম ঠিক এইভাবে ভিডিওটাকে আমি আপলোড করছি। কী পরিমাণ ভিউ হয়েছে একটু আগে করছিলাম, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, জাস্ট এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, আমি সরাসরি চলে যাচ্ছি আমার পেজের মধ্যে। যে ভিডিওটা এতক্ষণ হয়তো আমি আপনাদেরকে দেখালাম, এটাই আমি কিছুক্ষণ আগে ভিডিওটা আমি আপলোড দিয়েছি। এই যে দেখেন 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে ভিডিওটা আমি আপলোড দিয়ে দিয়েছি ভাই। 1 ঘন্টা হয়েছে, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা চলতেছে অলরেডি। ভিডিওটার মধ্যে 2700 ভিউ আসছে, 200টা লাইক আসছে, 297টা অলরেডি কমেন্ট আসছে, 6টা শেয়ার আসছে। এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাইলাম, এই নিয়মে আমি ভিডিওটাকে আপলোড করছি ভাই। এর জন্য ভিডিওটা আশা করতেছি যে অনেকটা ভাইরাল হয়ে যাবে, মোটামুটি ভিউ আসবে, এখান থেকে ইনকামও হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নি ভাই, অনেক ইম্পর্টেন্ট কথা বলে নেই। দেখা যাচ্ছে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা আমার সাথে দেখা করতে আসেন, আমি তাদের সমস্যাগুলো ঠিক করে দিই, চেষ্টা করি। মানে আমি যতটুকু জানি, আমি আমার অভিজ্ঞতা থেকে এগুলো ঠিক করে দেওয়ার জন্য আমি চেষ্টা করি। এখন ইদানিং দেখতেছি যে আমার ভিডিওর নিচে দিয়ে এসে কয়েকজন ভাই বন্ধু কমেন্ট করতেছে যে সাইফুল ভাই বাটপার, সাইফুল ভাই মানুষের ফেজ নিয়ে জায়গা, যারা দেখা করতে যায় তাদের ফেজ নিয়ে জায়গা। ভাই এই ধরনের কথাবার্তা বললে দেখা যাচ্ছে আমার সাথে দেখা করার জন্য যে একটা অপশান রাখছিলাম, এটা বন্ধ করে দেবো। সত্যি বলতেছি ভাই, এটা বন্ধ করে দিব। আজকে যখন একটা ভিডিও আপলোড দিলাম, ঠিক তখনও দেখতেছি যে ভিডিওটার নিচে দিয়ে এসে এক লোকে কমেন্ট করতেছে সাইফুল ভাই আরেকজনের ফেজ নিয়ে গেছে গো, মানে কোনো প্রমাণ নেই, মানে ভুয়া। এই ধরনের ভুয়া কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সবাই যেন তার আইডিটাতে যায়, তার চ্যানেলে যায়, সাবস্ক্রাইব করে, তার পেজে যায়, যাতে ফলো করে। মানে উদ্দেশ্য হচ্ছে এটাই ভাই। এখন একজনের নামে বদনাম করে আপনি ফলোয়ার কামাবেন, একজনের নামে বদনাম করে ভিডিও ভাইরাল করতে চাইতেছেন, এটা কোনো অবস্থায় সম্ভব না। সাইফুল ভাই আজ পর্যন্ত কারণ আমি বদনাম করে নেই, কাউকে বদনাম করে, কাউকে ছোটো করে সাইফুল ভাই উপরে উঠতে চাইতেছি না, বা উপরে উঠার দরকারও নাই। কাউকে ছোটো করে হেয় করে নিজের চেষ্টায় নিজে এগিয়ে যান না ভাই, আরেকজন নামে বদনাম করার দরকারটা কি? আমার সাথে যতজন ভাই বন্ধু দেখা করতে আসছে, আমি চেষ্টা করছি প্রত্যেকেরই কাজগুলো ঠিকঠাক মতো করে দেওয়ার জন্য। ভাই আমি মানুষের ফেজ নিয়ে কী করবো? আমার যে ফেজগুলো রয়েছে এগুলো তো আমি কাজ করে শেষ করতে পারতেছি না ভাই, এগুলোতে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না। তাহলে আমি কিভাবে আরেকজনের ফেজ নিব ভাই, বলেন তো দেখি? সম্ভব এটা? আমার বড় বড় ফেজ রয়েছে, সাইফুল ভাই 2 রয়েছে, সাইফুল ভাই রয়েছে, সাইফুল ভাই 3 রয়েছে, 6টা ফেজ রয়েছে মনিটাইজেশন অন করা, ঠিকমতো ভিডিও দিতে পারি না, সময় পাই না। 2টা ইউটিউব চ্যানেল রয়েছে, একটার মধ্যে মোটামুটি দিয়ে আরেকটাতে দিই না, সময় পাই না ভাই। তাহলে এই যে বলতেছে আরেকজনের ফেজ দিয়ে আমি কি খাড়া খাবো ভাই? সাইফুল ভাই ইচ্ছা করলে নিজের বড় বড় ফেজ রয়েছে, এগুলোর ভিতরে কোলাবোরেশন করে 2 দিনের ভিতরে ফেজ বড় করে ফেলাইতে পারে, 2 দিনের ভিতরে 20-30 হাজার ফলোয়ারের ফেজ বানাই ফেলতে পারে। আরেকজনের ফেজ আনার আমার দরকার আছে ভাই? তো এই যে মিথ্যা কথাগুলো বলতেছে, সত্যি একটা লজ্জা লাগে। মানে কিছু নতুন ভাই বন্ধু রয়েছে, তারা আসবে, সাবস্ক্রাইব করবে, ভিডিও দেখবে, এবং তারা দেখলে তো বিশ্বাস করে ফেলাইব, যে বলবে যে সাইফুল ভাই হয়তো কাজটা করে না, মানুষে কেন বলতেছে। ভাই তো যারা এই কাজগুলো করতেছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভাই, কাউকে ছোট করে আপনি বড় হওয়ার স্বপ্ন দেখেন না, জোরে যাবেন। কাউকে ছোট করে নয়, নিজের ভেন দিয়ে, নিজের কৌশল দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে নিজেকে একটু বড় জায়গায় তোলেন ভাই, অনুরোধ থাকবে ভাই। এই ধরনের বাজে কাজ করবেন না। আর সাইফুল ভাইয়ের নামে অনেকগুলো ফেজ রয়েছে, ফেক ফেজ, ফেক আইডি। সাইফুল ভাইয়ের নামে অনেকগুলো ফেক আইডি রয়েছে, আমার ছবি টবি ব্যবহার করে, নামতাম ব্যবহার করে আইডি দেখাচ্ছে। আমার ভিডিওগুলোর মধ্যে কমেন্টে যাই বলতেছে, সমস্যা যাদের রয়েছে তাদেরকে গিয়ে বলতেছে ইনবক্সে আসো। তো ইনবক্সে গেলে কি হয়, SMS করতেছে। তারা কি সাইফুল ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে? যে আইডিতে SMS করছেন, যে আইডিতে টাকা পাঠাচ্ছেন, যে আইডিতে আপনার ফেস বা আইডি দিচ্ছেন, সেই আইডিতে কি আপনি কি লাইভে কথা বলছেন যে এটা সাইফুল ভাই নাকি অন্য কেউ? ভাই এই জিনিসটা আমাকে মাথার ভিতরে রাখবেন। আমি বারবার বলি, আমি অনলাইনে কোনো কাজ করি না, অনলাইনে কোনো কাজ করি না। টাকা নেওয়া তো দূরের কথা, অনলাইনে আপনি আমাকে ফেস দিবার চেষ্টা করতেছেন। কত ভাই বন্ধু বলতেছে না সাইফুল আপনাকে চোখ বুঝে বিশ্বাস করি, আমরা ইমেল দিচ্ছি, আমরা পাসওয়ার্ড দিচ্ছি, আপনি ঠিক করে দেন না। নো নেভার, সাইফুল ভাই এই কাজ কোনো দিনও করবে না। অনলাইনের মাধ্যমে আপনি যেখানে থাকেন না কেন, অনেক বিদেশি ভাই আমার প্রতি একটু রাগ, যে তারা তো দেখা করতে পারে না, তারা তো বিদেশে রয়েছে, তারা বারবার বেশি বলে ভাই আপনি আমার আইডি নেন ভাই, আপনি ঠিক করে দেন ভাই, আপনাকে 100% বিশ্বাস করি আমি, তারপরও দরকার নেবে। দেশে আসলে দেখা করেন ভাই। কেন জানেন? এই যে কাজ করি না, এই ধরনের দুষ্টামি কাজ করি না, তারপরও বদনামি করতেছে অযথা। তো এই কারণে এই কাজগুলো করার দরকার নেই। আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি, আমি অনলাইনে কারো কোনো কাজ করি না টাকার বিনিময়। অনেকে রয়েছে টাকা খাওয়ার জন্য বসে রয়েছে ভাই, একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। যারা আমার সাথে সরাসরি দেখা করে তাদের কাজগুলো করে দিই, তাও তাদের মোবাইল ফোনে। আমি আমার মোবাইল ফোনে কারো ফেসবুক আইডি আজ পর্যন্ত লগ ইন করি নেই, মানে কারো ফেসবুক আইডি লগ ইন করি নেই।
যে দেখা করতে আসে তার মোবাইল ফোনটা নিয়ে তার আইডির মধ্যে তার মোবাইল ফোনটাকে দিয়ে আমি রিভিউ করি, বা শুধু স্ক্রিন রেকর্ডটা নিয়ে নিই, তারপরে সে চলে যায়। যার মন চাইলো সে দিলে দিল, না দিলে নাই, এখানে কোনো ধরাবান্দি নেই, কোনো গুরুত্ব নেই যে দেখা যাচ্ছে দিতেই হবে এমন কোনো চাপ নেই। প্রয়োজনে আপনারা এমন একটা কাজ নিয়ে আসছেন, কাজটা করতে আমার 2-3 ঘন্টা সময় লাগতেছে, লাগুক, সমস্যা নেই। আপনার যদি মন চাইতে সাইফুল ভাইকে কিছু দিবেন দেন, কোনো সমস্যা নেই, তবে জোর করে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা সাইফুল ভাই নে না। হ্যাঁ, একটা লোকের দেখা যাচ্ছে কাজ করে দিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভাই এমন এমন কিছু কাজ রয়েছে 4-5 ঘন্টা মানে বসে থাকা লাগে কাজটা নিয়ে, তখন তারা লজ্জায় পড়ে যায়, মানে দিতে বাধ্য হয়, বা অনেকে দিয়ে, বা দেখা যাচ্ছে যে পুরাটা দিন পরিশ্রম করলে সেখানে কি একজন মানুষের দাম নেই ভাই। তো সেক্ষেত্রে হয়তো বা নিই, তবে আমি বলি না যে আমাকে টাকা দেন, এই কথা কাউকে বলি না, আজকে কেউ বলতে পারবে না। খুশি হইয়া দিলে নেই, না হলে দরকার নাই ভাই, কাজ করার থাকলে আসে কাজটা করে নিয়ে যান। তো এই অপশানটা বন্ধ করে দিব হয়তো বা, দেখা যাচ্ছে যে আমার সাথে দেখা করলে নাকি আমি ফেস নিয়ে যাই, এই যে একটা বদনামি রটাইতেছে, অনেক লজ্জা লাগতেছে, অনেক খারাপ লাগে, কারণ এই কাজ আমি করি না, এটা শুনতে দেখতে আমার কাছে লজ্জা লাগে ভাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা নতুন ভাই বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট করেন, সেই কমেন্টগুলো দেখে দেখে আমি সমস্যাগুলোকে নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।